সাধুর কথা। আমার গৌর না ভজিলে সংসারে মজিলে না শুনিলি গৌর কথা। তোরা গুর না ভজিলি সংসারে মজিলি না শুনিলি সাধুর কথা। আমার কুলা কুলা দুকুলা খালি, কুলায় কুলা দুকুলা খোয়ালি, কুলা কুলা দুকুলা খালি, একুল কুল দুকুল খোয়ালি। খাইলিয়া বন মাথা, খাইলিয়া বন মাথা। তোরা কুলায় কুলা দুকুলা খোয়ালি, কুলায় কুলা দুকুলা খোয়ালি, খাইলিয়া বন মাথা, খাইলিয়া বন মাথা। হে ভক্তমণ্ডলী, আজকে আপনাদেরকে সংসারের বিষয় রসের মধ্যে থাকা এমন এক ভক্তের কাহিনী বর্ণনা করে শোনাচ্ছি। নারদীয় পুরাণে আমরা দেখতে পাই যে একদিন নারদ মুনি আমার প্রভুর কাছে এসে বিনীত নিবেদন করে বলছে, প্রভু, তোমার চরণ প্রাপ্তি যদি জীবের পরম শান্তি হয়, এই 84 লক্ষ জনের গতানুগতিকতা তখনই বন্ধ হবে যখন জীব তোমার চরণ কৃপা লাভ করবে। প্রভু, আমি মরতে গিয়েছিলাম, জীবের দুরাবস্থা দেখে এসেছি, মরতে জীবের কি দুর্গতি। প্রভু, আপনি কৃপা করে আপনার ওই চরণে আশ্রয় দিন। তখন ভগবান বললেন, যদি তুমি কাউকে এই বৈকুণ্ঠে নিয়ে আসতে পারো, তবে আমি নিশ্চয়ই নিশ্চয়ই চরণ কৃপা লাভ করবে সে, তাকে আমি গোলকে ঠাঁই দেব। তখন নারদ মুনি আমার বিনা যন্ত্রে তান দিতে দিতে ভগবানের কথা অনুযায়ী মর্তধামে চলেছেন। কেমন ভাবে? হরে মুরারি মধু কৈটবহারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটভারি গোপাল মুকুন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এইভাবে নাম করতে করতে তিনি মর্তে এসে পৌঁছলেন। নারায়ণ নারায়ণ, প্রভু আমার মর্তে এলেন কালিদাস বলে এক ভক্তের বাড়িতে। যেই না কালিরাম ভগবানকে দেখতে পেয়েছেন, অমনি নারদ মুনি আমার কালিরাম যেই না নারদ মুনিকে মা দেখতে পেয়েছেন, কালিরাম নারদ মুনিকে দেখে প্রণাম নিবেদন করলেন। আর নারদ বলছেন, কালী কালী, তুই আমার সাথে গোলকে যেতে চাস? তখন কালিরাম বলল, প্রভু, গোলকে যেতে কার না সাধ হয়, কিন্তু প্রভু আমি এখন যেতে পারবো না। কেন যেতে পারবে না? কারণ আমার এখনো ছেলের বিয়েই হয়নি। বর্তমান যুগে যা মেয়ের অভাব, আমি গোলকে গিয়েও শান্তি পাবো না। তাই আপনি
কিছুদিন পরে আসুন, 6 মাস পরে আসুন, আমি আপনার সাথে তখন না হয়ে চলে যাব। সেই মতো নারদ মুনি আমার কালিরামের বাড়িতে 6 মাস পরে এলেন। 6 মাস পরে এসে দেখছেন কালিরামের ছেলের বিয়ে হয়ে গেছে। তখন নারদ মুনি হাসতে হাসতে বলছেন, কিরে কালী, এবার নিশ্চয়ই তোর কোনো অসুবিধা নেই, এবার তুই আমার সাথে যাবি তো? তখন কালিরাম বলছে, প্রভু, ছেলের তো বিয়ে হয়ে গেল, কিন্তু কিন্তু প্রভু, এখনো আমার নাতি নাতনির বদন দর্শন করা হয়নি। আপনি বরং কিছুদিন পরে আসুন, 1.5 বছর পরে আসুন, আমি আপনার সাথে গোলকে চলে যাব। সেই মতো নারদ মুনি আমার 1.5 বছর পরে কালিরামের বাড়িতে এলেন। এসে কি দেখছে, যেই না কালিরামের বাড়িতে প্রবেশ করতে যাবে, অমনি একটি কালো কুকুর ঘেউ ঘেউ করতে করতে কালিরামের সম্মুখে এসে দাঁড়ালো। তখন কালিরামের ছেলে নারদ মুনিকে দেখে প্রণাম নিবেদন করলেন আর বললেন, প্রভু, আপনি চলে যান, বেশ কিছুদিন পরে আমার বাবা মারা গেছে, আপনি বরং। তখন নারদ মুনি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন যে ওই কালো কুকুরটি আর কেউ নয়, ওই কালো কুকুরটি হলো কালিরাম। তখন নারদ মুনি কি করলেন না, তার হস্তে থাকা কমণ্ডলের জল যেই না কুকুরের গায়ে ছিটিয়ে দিয়েছে, কুকুরটি পূর্ব চেতনা ফিরে পেয়ে নারদ মুনিকে দেখে প্রণাম নিবেদন করতে আসছে। তখন নারদ মুনি বললেন, কিরে কালী, এবার নিশ্চয়ই আমার সাথে যাবি? প্রভু, প্রভু, আমি তো আপনার সাথে চলেই যেতাম, ছেলেটির ছেলে মানুষে এখনো যায়নি, মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে যে বাড়ি ঘর দুয়ার করেছি, পাছে যদি চুরি ডাকাতি হয়ে যায়, তাই আমি কুকুর হয়ে সদাই এই বাড়ি ঘর দুয়ার পাহারা দিই। প্রভু, আমি আপনাকে এবার কথা দিচ্ছি, আপনি কিছুদিন পরে আসুন, এবার আমি আপনার সাথে নিশ্চয়ই চলে যাব। সেই কথা মতো নারদ মুনি আমার কিছুদিন পরে এলেন। এসে দেখলেন দরজার সামনে যে কালো কুকুরটি ঘেউ ঘেউ করত, সেই কালো কুকুরটিও আর নেই। নারদ মুনি আমার কালিরামের ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা, সেই কালো কুকুরটি কোথায় গেল? বললেন, প্রভু, আপনি চলে যাওয়ার কিছুদিনের মধ্যে ওই কালো কুকুরটিও মারা গেছে। তখন নারদ মুনি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পেলেন কালো কুকুরটি মরি সর্পজনী প্রাপ্তি লাভ করেছে। তখন নারদ মুনি আমার মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আমি আজ যে কোনো প্রকারে কালীকে বৈকুণ্ঠে নিয়ে যাবই যাব। তিনি কি করলেন? তিনি কালিরামের ছেলেকে বললেন, আমি আজ বাবা তোমাদের বাড়িতেই রাত্রি যাপন করব। কালিরামের ছেলে নারদের জন্য সেবার এবং শয়নের ব্যবস্থা করল। সেবা শেষের পূর্বে নারদ মুনি বললেন, কালিরামের ছেলেকে বললেন, আমার খুব সর্পের ভয় জানিস বাবা, আমি যেই ঘরে শয়ন করব সেই ঘরে দরজা বরাবর তোকে শয়ন করতে হবে। তখন কালিরামের ছেলে বলল, ঠিক আছে প্রভু, আপনার কোনো অসুবিধা হবে না। সেই মতো কালিরামের ছেলে দরজা বরাবর শয়ন করলেন। আর এই পাশে নারদ মুনি আমার কমণ্ডলের জল যেই না সর্পের মাথায় ছিটিয়ে দিয়েছে, সর্পটি হন হন করতে করতে নারদ মুনিকে প্রণাম নিবেদন করতে আসছে। কালিরামের ছেলের বুকে
একটি বল্লম দিয়ে সাপের পিঠ বরাবর গেঁথে দিল। সাপটি যন্ত্রণায় ছটফট করতে করতে বলছে, আমি মানুষ হয়ে, কুকুর হয়ে, সর্প হয়ে আমি যাকে সদাই পাহারা দিয়ে গেলাম, সে কিনা আমায় এত ব্যথা দিল। আমি আর এই মর্তে থাকতে চাই না প্রভু, আমি গোলকে যেতে চাই প্রভু, আমি গোলকে যেতে চাই। তখন নারদ মুনি হাসতে হাসতে বললেন, সাধ কেন চিতে বেটার বাপ হতে, বেটা কি তোমায় করবে সুখী? শতপুত্রের বাবা আজ হয়ে গেল খাবা, বংশে দিতে নাই কেহ বাতি। তাই কালী, তোর যেদিন কৃষ্ণ বলার জন্য বদন ছিল, যেদিন সাধু সেবা সৎসঙ্গ করার জন্য তোর দেহ ছিল, সেদিন তুই করিসনি, বিষয় রসে মজেছিলিস, আর আজকে তুই বলছিস গোলকে যাবি। তাই হে ভক্তমণ্ডলী এবং কৃষ্ণ অনুরাগী মা এবং বাবারা, যেনারা বিষয় রসে মজে আসেন, সৎসঙ্গ গুরু আশ্রয় ছেড়ে হরি কথা না বলে, তাদের উদ্দেশ্যেই মহাজন বলেছেন, একুলা অকুলা দুকুলা খালি, খাইলি আপন মাথা। ওই না একুলো কুলো দুকুলো খোয়ালি, খাইলি আপন মাথা। একুলা অকুলা দুকুলা খালি, একুলো কুলো দুকুলো খোয়ালি, খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। ওই না একুলো কুলা দুকুলা খোয়ালি, একুলো কুলা দুকুলা খোয়ালি, খাইলি আপন মাথা, খাইলি আপন মাথা। আমরা ভজন করলে যেতাম তোরে, ভজন করলে যে দাম চলে, এই ভজন করলে যেতাম তোরে, ভজন করলে যেতাম চলে, কি বা কর্ম বসে রইলাম, ভজন করলে যে দাম চলে, এই কর্ম দোষে রইলাম পড়ে, ভজন করলে যেতাম চলে, আর কর্ম দোষে রইলাম পড়ে, ভজন করলে যে দাম চলে, বলি কর্ম দোষে রইলাম পড়ে, ভজন করলে যেতাম চলে, বলি কর্ম দোষে রইলাম পড়ে। ভজন করলে যে দাম চলে, নিতাই ভজন করলে যেতাম চলে, কর্মদোষে রইলাম পড়ে, ভজন করলে যেতাম চলে, কর্মদোষে রইলাম পড়ে। ভজন করলে যেতাম চলে।